যখনই মিষ্টিটা আমরা দুধে ছাড়ি মিষ্টিটা ভেঙে যায় বা দুধের সাথে মিলে যায়। এই অভিযোগটা থাকে সব সময় গুঁড়া দুধের রসমালাইয়ের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকল ধরনের টিপস এবং ট্রিক্স সহ মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ মনোযোগ দিয়ে শুনবেন, ফলো করবেন, বাসায় বানাবেন, পারফেক্ট রসমালাই পাবেন। তো চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপি শুরু করার আগে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। চলুন কি কি লাগবে এক নজরে দেখে নিই। লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি। তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মিশাতে হবে। কিভাবে মিশাচ্ছি এই স্টেপটা একটু লক্ষ্য করবেন। আমি আমার হাতটা কিভাবে চালাচ্ছি এটা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা রসমালাই পাবেন। যে কোনো মিষ্টি এবং রসমালাই বানানোর ক্ষেত্রে এই যে ঘিয়ের সাথে গুঁড়া দুধের ময়ান, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। এটা একটু খেয়াল করবেন, সেভাবেই করার চেষ্টা করবেন। এখানে আমি একটা ডিম ফিটিয়ে নিয়েছি। ডিমের সাইজটা ছোট বড় অনুযায়ী কম বেশি লাগতে পারে। আজকে আমি যে পরিমাণ রসমালাই বানিয়েছি 1 কাপ দুধের জন্য আমার এখানে পুরো ডিমটাই লেগেছে। আপনাদের যদি বড় সাইজের ডিম হয় তাহলে অল্প একটু বেঁচে দিতে পারে। আর এটা একটা টাইট আঠালো ডো করবেন আর আলতো হাতে মেশাবেন। আমরা রুটি যেভাবে করি সেভাবে ময়ান করবেন না, জাস্ট আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। এই মিষ্টির ডোটা কোনো রেস্টে দেওয়ার দরকার নেই, কারণ এটা একটা ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি। আর এবার আমরা হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট করে রসমালাইয়ের সাইজে করে নিব। আমার রসমালাইগুলো একটু বড় সাইজ হয়েছে, আপনারা আরেকটু ছোট করলে পরিমাণে আরেকটু কিন্তু বাড়বে। এখানে আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি আর আমি চিনি দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম। আমার বাসার জন্য এই মিষ্টিটা একদম পারফেক্ট। আপনারা এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিবেন অথবা আপনাদের টেস্ট অনুযায়ী। দুধটা প্রথমে ঘন করবেন না, জাস্ট বলক নিয়ে আসবেন, কারণ দুধটা যদি আপনি ঘন করে ফেলেন মিষ্টিটা কিন্তু শিরা টেনে নিতে পারবে না। এজন্য দুধটা আপনারা নর্মালি শুধুমাত্র একটা বলক আনলেই হবে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। আর এই যে দেখছেন বুদবুদ উঠছে, ঠিক এই টাইমটাতে আপনারা মিষ্টিগুলো ছাড়ছেন। আমার চুলার আঁচটা মিডিয়াম আছে। এই ধরনের দুধে যখন বুদবুদটা উঠবে তখনই মিষ্টিটা ছাড়বেন। যদি বুদবুদ উঠা ছাড়া আপনারা মিষ্টিটা ছাড়েন তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে, দুধের সাথে মিলিয়ে যাবে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট স্টেপ। আপনারা যে কোনোভাবে দুধে যখন বলকটা উঠবে তখনই মিষ্টিটা ছাড়বেন। আর ভিডিওতে দেখানো পদ্ধতিতে যখনই